আচ্ছা মা বলুন তো, আমরা যে যুগটায় বাস করছি এই যুগটার নাম কি? কি নাম? কলি যুগ। এই কলি যুগে দাঁড়িয়ে আপনি যদি কাউকে বলেন যে ভাই একটু হরিনাম কর, হরিনাম করা ভালো, হরিনাম বলা ভালো, হরিনাম শোনা ভালো, হরিনাম শোনানো ভালো, সে পরক্ষণে আপনাকে ঘুরিয়ে বলবে যে হরিনাম করলে কি হয়, হরিনাম বললে কি হয়, হরিনাম শুনলে কি হয়, আর হরিনাম শোনালে কি হয়। এতগুলো প্রশ্ন সে যখন আপনাকে করবে, একবার বিচার করে বলুন তো, আপনি আর বলবেন ভাই একবার হরিনাম কর? বলবেন? বলবেন না। তাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু 1486 খ্রিস্টাব্দে, 407 শকাব্দে, 491 বঙ্গাব্দে দোল পূর্ণিমার দিন অবতীর্ণ হলেন কোথায় না শচীগর্ভ সিন্ধু মাঝে নদিয়া নবদ্বীপ ধাম। নদিয়া নবদ্বীপে অবতীর্ণ হয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু কলির মানুষের এই এহেন অবস্থা দেখে তিনি কিছু শ্লোক আমাদের উপহার দিয়ে গেলেন। কি বললেন না? প্রথমেই বললেন না চেত দর্পণ মার্জনং ভব মহাদবগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধূ জীবনং আনন্দং গতিবর্ধনং পতিপদং পূর্ণামৃত সাধনং সর্ব আত্মাস্নাপয়ং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। কথার মানে কি না? বললেন না চেত দর্পণ মার্জনং, হরিনাম করলে কি হয় না? চেত মানে হচ্ছে চিত্ত। হরিনাম যদি করেন আপনার চিত্তটা শুদ্ধ হবে। চেত দর্পণ, দর্পণ কথার অর্থ হচ্ছে মা আয়না। আয়নার মধ্যে যদি কোনো ময়লা সার বস্তু পড়ে থাকে, সে আয়নায় যেমন নিজের মুখমণ্ডল দেখা যায় না, ঠিক তদ্রূপ এই দেহ দর্পণে যদি ময়লা থাকে, কিসের ময়লা না? কামনার ময়লা, বাসনার ময়লা, বিষয় বৈভবের ময়লা। এই ময়লা যদি এই দেহে থাকে, আপনি আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে চিনতে পারবেন না, জানতে পারবেন না, এমনকি উপলব্ধি পর্যন্ত করতে পারবেন না। যদি আমাদের জামা কাপড়ে ময়লা হয়, আমরা কি করি? দোকানে যাই, দোকানদার আমার জামা কাপড়ে ময়লা হয়েছে, কিছু দাও। দোকানদার কি দেবে মা? কিছু দেবে, ডিটারজেন্ট দেবে। ও দোকানদার আমার শরীরে ময়লা পড়েছে, কিছু দাও। সাবান দেবে। দোকানদার আমার মাথার কেশ অর্থাৎ চুলে ময়লা পড়েছে, কিছু দাও। কিছু দেবে। কিন্তু মা, যদি আপনি দোকানে গিয়ে বলেন ও দোকানদার আমার হৃদয়ে ময়লা পড়েছে, কিছু দাও, দিতে কি পারবে মা? হৃদয় ময়লার এই যে মাজন বা সাবান, এটা আপনি কোথায় পাবেন? তাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, ওগো যদি হরিনাম আশ্রয় করতে পারো, হরিনাম শ্রবণ করতে পারো, তোমার এই চিত্তটা শুদ্ধ হবে। তাহলে প্রথম লাভ কি না? হরিনাম শুনলে পরে নিজের দেহ দর্পণ পরিষ্কার হয়। দ্বিতীয় লাভ কি না? ভব মহাদবগ্নি। দবগ্নি মানে কি মা? আগুন। আমাদের মধ্যে যে কামনা বাসনার আগুনটা জ্বলছে, চাওয়া পাওয়ার আগুন জ্বলছে, দেওয়া নেওয়ার আগুন জ্বলছে, এই আগুনের নিবৃত্তি কি করে হয় না? মহাপ্রভু বললেন যদি হরি নাম আশ্রয় করো, এই আগুন তোমার মধ্যে আর থাকবে না। ভব মহাদবগ্নি, এই আগুন নিভে যাবে। চেত দর্পণ মার্জনং ভব মহাদবগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধূ জীবনং। যদি হরিনাম শ্রবণ করেন আমাদের বিদ্যার অর্জন হয়। পতিপদং
পূর্ণামৃত সাধনং, প্রতি পদে পদে অমৃত আস্বাদন হয়। সর্ব আত্মা স্নাপয়ং, মানে আপনার আমার যে পূর্বপুরুষ যারা মারা গেছেন তাদের আত্মা পর্যন্ত শান্তি পেয়ে থাকে। কিসের জন্য? না এই হরি নামের জন্য। তাহলে আমার গৌরাঙ্গ মহাপ্রভু এই কলির মানুষের উদ্ধারের জন্য কতগুলো দিক দেখিয়ে দিয়ে গেলেন। আজ আমরা যেহেতু সবাই একসঙ্গে উপবৃত হয়েছি, উপনীত হয়েছি, একবার গাওয়া যাবে? অসুবিধা নেই তো? আসুন আজ আমরা সবাই মিলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে হাতে তালি দিয়ে সেই মহাপ্রভুর প্রেমামৃত হরিনাম সুধারস সবাই মিলে আস্বাদন করব। বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি জয় হো, রাধা রানী কি জয় হো, আপন আপন পিতা মাতা কি জয় হো, আপন আপন গুরু গোসাই কি জয় হো, নিতাই গৌর হরি বল। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ। আচ্ছা মা, এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম আপনারা জানেন? জানেন তো? তাহলে গাইবেন তো? একটা কথা বলি মা, আমি দুটো দিক বলবো। প্রথম দিক বলবো বৈজ্ঞানিক দিক, কারণ এটা তো কলিযুগ, মানুষ এখন যুক্তি খোঁজে আগে, মানুষ এখন যুক্তি খোঁজে আগে। না হাতে তালি দিলে কি হয়? না আমাদের শরীরে যত নার্ভ আছে আমাদের এই 10টা আঙ্গুলের সঙ্গে সংযুক্ত। যদি আপনি হাতে তালি দেন আপনার শরীরের মধ্যে রক্ত সঞ্চালন ভালো হবে, এতে আপনি ভালো থাকবেন। আর মহাপ্রভুর নামে যদি হাতে তালি দেন, বা শাস্ত্রীয় দিক বলছি মা, আপনার হাতের যা অমঙ্গল রেখা আছে সেগুলো সব দূরীভূত হবে। কেমন? আচ্ছা নিতাই গৌর হরি বল।
जैसे राधे जय राधे सब जैसे राधे হরে কৃষ্ণ জয় শ্রী রাধে জয় গো। আচ্ছা মা, আগে আমি গাইবো, আমার সঙ্গে যারা এসেছে কেউ বলবে না, হ্যাঁ? আগে আমি গাইবো, তারপর আপনারা গাইবেন। গাইবেন তো? जय राधे একদম সবাই মিলে বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি जय রাধা রানী কি जय নিতাই গৌর হরিব हरि बोल হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। हरे राम 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 আচ্ছা, হাত বের করতে লজ্জা লাগছে? ঠান্ডা তো ঠান্ডা আছে আজকে? হাতগুলো বের করো গো মা। এবার একসঙ্গে সবাই মিলে গাইবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरि बोल हरि बोल हरि बोल हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি जय রাধা রানী কি जय हो আপন আপন সাধুগুরু বৈষ্ণব কি। जय দেখো মা, মহাভারতের একটা কথা দিয়ে আজ আমরা লীলাটি শুরু করব, আর বেশিক্ষণ বিলম্ব করব না। কাল থেকে হবে কুরুক্ষেত্রের যুদ্ধ। ঠিক আজ সন্ধ্যা বেলায় ধর্মরাজ যুধিষ্ঠির এলেন কোথায় না শতপুত্রের জননী গান্ধারীর কাছে। আর গান্ধারী
সবেমাত্র মা তুলসী তলায় প্রদীপটা দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করেছে। ঠিক এমন সময় ধর্মরাজ যুধিষ্ঠির এলেন কোথায়? নাই শতপুত্রের জননী গান্ধারীর কাছে। জেঠিমা, ও জেঠিমা, একবার বাইরে আসবে জেঠিমা, আসতে একবার বাইরে আসবে জেঠিমা। শতপুত্রের জননী গান্ধারী স্তম্ভিত হয়ে গেল। এই সন্ধ্যা বেলায় জেঠিমা জেঠিমা বলে ডাকছে। কে রে বাবা তুই? এই সন্ধ্যা বেলায় জেঠিমা জেঠিমা বলে ডাকছিস, কে তুই? জেঠিমা, আমি হলাম যুধিষ্ঠির। তা হ্যাঁ রে যুধিষ্ঠির, এই সন্ধ্যাবেলা তুই আমায় জেঠিমা জেঠিমা করে কেন ডাকছিস? কাল থেকে হবে কুরুক্ষেত্রের যুদ্ধ, মানে তোদের 5 ভাইয়ের সঙ্গে আমার শতপুত্রের। তার মানে তোরা হলি আমাদের শত্রু আর আমরা হলাম তোদের শত্রু। তা হেরে যুধিষ্ঠির, এক শত্রু হয়ে আর এক শত্রুর বাড়ি কেন এলি? তখন ধর্মরাজ যুধিষ্ঠিমা গান্ধারীকে বলছে, ও জেঠিমা, একবার তুলসী তলায় এসো না জেঠিমা। যুধিষ্ঠির, শোন বাবা, আমার জ্যেষ্ঠ পুত্র অর্থাৎ বড় ছেলে আমাকে নির্দেশ দিয়েছে যে বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। যুদ্ধ না করে সে কিছু দেবে না। আর এই সন্ধ্যা বেলায় তুই জেঠিমা জেঠিমা বলে ডাকছিস কেন রে বাবা? জেঠিমা, একবারটি এসো না এই তুলসী তলায়। কেন, তুই ভিতরে আয় না। গো জেঠিমা, আমি যে ভিতরে যেতে পারবো না। কেন না, যে গৃহে কামিনী কাঞ্চনের আলোচনা হয়, যে গিয়ে কামিনী কাঞ্চন নিয়ে সদা সর্বদা সবাই মেতে থাকে, আমি যে সেই গিয়ে যাই না গো জেঠিমা। তাই একবার কৃপা করে তুমি আসো না জেঠিমা, একবার তুলসী তলায়। মা তো তাই আর স্থির থাকতে পারলো না। মা এক পা করে যুধিষ্ঠির সামনে এসে দাঁড়ালেন। কে না, শতপুত্রের জননী গান্ধারী। আর যেই নামা এসেছে সঙ্গে সঙ্গে ধর্মরাজ যুধিষ্ঠির নজরটা গেল গান্ধারীর পায়ের দিকে। গান্ধারী বলছে, হ্যাঁ রে যুধিষ্ঠির, আমি তো এলাম, এবার বল। ও, বুঝতে পেরেছি, রাজ সিংহাসনের জন্য এসেছিস। তখন যুধিষ্ঠির বলছে, জেঠিমা, যার হৃদয় সিংহাসনে স্বয়ং গিরিধারী গোপীনাথের বাস, বলো না জেঠিমা, তার কি এই পার্থিব জগতের কোনো সিংহাসন প্রয়োজন হয়? ও, তাহলে রাজ মুকুটের জন্য এসেছিস? না গো জেঠিমা, আমি রাজ মুকুটের জন্য আসিনি। যার মস্তকে স্বয়ং গিরিধারী গোপীনাথের চরণ পাদুকা আছে, চরণ আছে, বলো না, তার এই পার্থিব জগতের কোনো মুকুট কি প্রয়োজন হয় জেঠিমা? তুই সিংহাসন নিবি না, রাজ মুকুট নিবি না, তাহলে কি জন্য এলি রে বাবা? জেঠিমা, কাল থেকে হবে কুরুক্ষেত্রের যুদ্ধ। এক পক্ষে তোমার ছেলে আর এক পক্ষে আমরা 5 ভাই। কিন্তু জেঠিমা, আসিলে যাইতে হয়, এ কথা তো মিথ্যা নয়। তাই জেঠিমা গো, আমার অন্য কিছু চাইনি জেঠিমা। কাল থেকে হবে কুরুক্ষেত্রের যুদ্ধ। এই যুদ্ধে আমি যুধিষ্ঠির, আমার যদি প্রাণটা চলে যায়, চলে যাক, ক্ষতি নেই। চরণটাকে ধরেছে মা। যদি আমার কাল থেকে যে যুদ্ধ হবে, এই যুদ্ধে আমার প্রাণ চলে যায়, চলে যাক, ক্ষতি নাই। কিন্তু জেঠিমা, তুমি আমায় এটুকু আশীর্বাদ করবে জেঠিমা? বল যুধিষ্ঠির। জেঠিমা, কাল থেকে যে কুরুক্ষেত্রের যুদ্ধ হবে, এই যুদ্ধে আমি যুধিষ্ঠির, আমার যদি প্রাণ চলে যায়, তুমি এই আশীর্বাদ করো জেঠিমা, পরবর্তী জন্ম বলে যদি কিছু থাকে, আমি যেন কৃষ্ণ বলে গাইতে পারি, কৃষ্ণ বলে নাচতে পারি, কৃষ্ণ বলে নাচতে পারি।
পান কৃষ্ণ বলে ডাকতে পারি, ডাকতে পারি। আর আমি যেন পরের জন্মে রাজ ঐশ্বর্যের মালিক না হই, আমি যেন ভিখারি হই। ভিখারি হই। সঙ্গে সঙ্গে স্তম্ভিত হয়ে গেল গান্ধারী। হ্যাঁ রে যুধিষ্ঠির, যদি তোর প্রাণ যায় প্রাণ যাক, তাতে তোর ক্ষতি নেই, কিন্তু পরবর্তী জন্ম যদি কিছু থাকে তুই ভিখারি হতে কেন চাইলি? জেঠিমা, যদি রাজ ঐশ্বর্য থাকে রাজ ঐশ্বর্যের মালিক হই, যদি রাজা হই, জেঠিমা আমি যে আমার কৃষ্ণকে ভুলে যাব, আমি আমার গৌরকে ভুলে যাব, আমি আমার নিতাইকে ভুলে যাব। তাই জেঠিমা কামিনী কাঞ্চন নয়, তুমি এই আশীর্বাদ করো পরবর্তী জন্ম বলে যদি কিছু থাকে আমি রাজা নই, যেন ভিখারি হতে পারি। ভিখারি হতে পারি। যেই নামা বলেছে সঙ্গে সঙ্গে পিছন থেকে একজন মৃদু মৃদু করে হাসছে। হরে কৃষ্ণ। যেই না যুধিষ্ঠির ঘুরেছে দেখছে স্বয়ং পরমানন্দ গোবিন্দ দাঁড়িয়ে আছে। হরে কৃষ্ণ রে। দয়াময়, এই রাত্রের অন্ধকারে তুমি কেন গো? যুধিষ্ঠির, এই জন্যই বলে যে কৃষ্ণ ভক্ত হয়, যে গৌর ভক্ত হয়, সে বড় চতুর হয়। কেন না? ওই এখনো পরীক্ষা হলো না গো, তুমি রেজাল্ট আউট করিয়ে নিলে কেন? নাই গান্ধারী মাথায় হাত দিয়ে বলেছিল ধর্মের হবে জয় আর অধর্মের হবে নিশ্চিত পরাজয়। নিতাই গৌর। তাই যুধিষ্ঠির আমি তোমায় বলে রাখি, যদি পেতে চাও কিছু সঠিক জায়গায় আগে মাথা করো নিচু, মাথা করো নিচু। যদি মাথা না নিচু করো তাহলে পরমানন্দ গোবিন্দকে তুমি পাবে না, পাবে না। এটা হলো মা দৃষ্টান্ত। সিদ্ধান্ত কি না? সিদ্ধান্ত হচ্ছে যদি কিছু পাবার থাকে, যদি কিছু মনে বাসনা থাকে, আগে নিজেকে নত হতে হয়, সাধু গুরু বৈষ্ণবের চরণে আগে নিজেকে সমর্পণ করতে হয়। একটা কথা বলি মা, বর্তমান সময়ে এখন একটা বড় হাঁকা পড়েছে। হাঁকাটা কি না? কিছু ফ্যাসিলিটির জন্য, কিছু সুবিধার জন্য, বিশেষ করে আমার হিন্দু ধর্মের কিছু মানুষ খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে। যারা নিজের বাবাকে, যারা ধর্ম পরিবর্তন করছে, এদের থেকে মা সাবধানে থাকবেন। কেন? এরা যদি ধর্ম পরিবর্তন করতে পারে, এদের বাবা পরিবর্তন করতে বেশিক্ষণ সময় লাগে না। আগে নিজের ধর্মকে ধরতে হবে। হিন্দু সনাতন ধর্মের মতো কোনো ধর্ম নাই। যতগুলো ধর্ম আছে, যতগুলো ধর্ম উঠেছে, সব ধর্মগুলোই সনাতন ধর্মকে দেখে পরে উঠেছে। যখন স্বামী বিবেকানন্দ শিকাগো শহরে গিয়েছিল, উনি পকেটে করে একটা গীতা নিয়ে গেছেন। গীতাটিকে রেখেছে স্বামী বিবেকানন্দকে অপমান করার জন্য সবার নিচে, আর অন্যান্য ধর্মগ্রন্থগুলোকে রেখেছে তার উপরে। স্বামী বিবেকানন্দকে যখন প্রশ্ন করা হলো আপনাকে অপমান করলো, আপনি কিছু বলবেন না? তখন স্বামী বিবেকানন্দ করজোরে বলেছিলেন, ওগো মানু, ওগো এতে আমার কোনো দুঃখ নাই। কেন জানো? যদি বাড়ির ভিত শক্ত থাকে তবেই তো 10 তলা বিল্ডিং এর ভারটা ঠিক রাখতে পারে। নিতাই গৌর হরি বল হরি। তাই সাধুগুরু বৈষ্ণবের চরণে আগে সমর্পণ করতে হবে। ধর্ম পরিবর্তন করবেন না মা। কেন ধর্ম পরিবর্তন করব? অনেক ভাগ্যের ফলে মানুষ উত্তম কুলে পূর্ণক্ষেত্র ভারত ভূমে জন্ম। এই ভারত ভূমে জন্মগ্রহণ করার জন্য দেবতারা পর্যন্ত সাধনা করছে। আরে যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে শরীরে কোনো রোগ বাসা বাঁধবে না, তাহলে খ্রিস্টান মিশনারি হসপিটালগুলো কেন খোলা আছে? তো বন্ধ হতো। যিশু যদি সব করে দেবে, সেগুলো তো বন্ধ হয়ে যেত হসপিটালগুলো। আমাদিকে টুপি পরাচ্ছে, সহজ ভাষায় বললাম আমাদিকে বোকা বানাচ্ছে।
তাই যতদিন বাঁচবো কৃষ্ণ বলে কাঁদবো, গৌর বলে কাঁদবো, তাতে পরবর্তী জন্মে স্বর্গের কুকুর হলেও হতে পারবো, রাধারানীর দাস হলেও হতে পারবো। কিন্তু যদি অন্য ধর্ম গ্রহণ করি, একটা কথা জেনে রাখবেন মা, চিত্রগুপ্ত রেডি আছে গরম ফুটন্ত তেল নিয়ে ডোবানোর জন্য। নিতাই গৌর হরিবল বলিয়ে ভগবান কৃষ্ণ কি জয়, রাধা রানী কি জয়, আপন আপন গুরু গোসাই কি জয় হো, নিতাই গৌর হরিবল। হরি বল। বাসুদেব ঘোষ কহে করি জোর করি জোর বৃন্দাবনে যেই কৃষ্ণ, কৃষ্ণ নবদ্বীপে সেই তো গোরা, গোরা পুরী ধামে সেই তো জগন্নাথ। এই তো জগন্নাথ। বলিয়ে রাধা রানী কি জয় হো, আপন আপন গুরু গোসাই কি জয় হো, নিতাই গৌর হরিব। হরি বল। আচ্ছা, যে জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন, আজ আমাদের আস্বাদনের বিষয়বস্তুটা বলি। আজ আমাদের আস্বাদনের বিষয়বস্তু কৃষ্ণ লীলা, ভগবান কৃষ্ণের দানব্রত যজ্ঞ বা প্রভাস যজ্ঞ। এই লীলা শ্রবণ করতে করতে আমরা কি তত্ত্ব পাবো পরে বলছি। এই লীলাটি যদিও দ্বারকার লীলা, কিন্তু শুরু হয়েছিল মা বৃন্দাবন থেকে। তাই একটি বৃন্দাবন ভজন শ্রবণ করে, বৃন্দাবন ভজন আস্বাদন করে, নিজ নিজ মনকে বৃন্দাবন থেকে ঘুরে এসে আমরা সবাই মিলে লীলার মধ্যে প্রবেশ করব। বলিয়ে ভগবান কৃষ্ণ কি জয় হো, রাধা রানী কি জয় হো, আপন আপন গুরু গোসাই কি জয় হো। বৃন্দাবনী ধাম অপর নাম তো জপলে রাধে। হাত তুলবেন না, ঠান্ডা তো হাতটা তোলো গো মা। আচ্ছা বাবারা মায়েরা দেখছে বলে নাকি, হাতটা তোলো সবাই মিলে, লজ্জা কিসের। সবাই মিলে বৃন্দাবনী ধাম অপর নাম তু জপলে রাধে রাধে। বৃন্দাবন ধাম অপার জপলে যা রাধে রাধে। বৃন্দাবনী ধাম অপর নাম তু জপলে রাধে রাধে। বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। বৃন্দাবনী ধাম অপর নাম তু জপলে রাধে রাধে। বৃন্দাবন ধাম অপার জপলে রাধে রাধে। वृंदावन में राधे राधे, केशी घाट में राधे राधे, बंशी वन में राधे राधे, कुंजगली में राधे राधे, निझुरकुंड में राधे राधे, वृंदावन में राधे राधे, बंशी वन में राधे राधे, राधा कुंड में राधे राधे, श्याम कुंड में राधे राधे, राधे 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 परेशानी वाली राधे। राधे 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 वर्षनि बल राधे। राधे 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 परेशानी वाली राधे। राधे 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 वर्षनि बल राधे। वृंदावनी धाम अपर नाम तू जपले राधे राधे। वृंदावन धाम अपार तू जपले राधे राधे। वृंदावन धाम अपर नाम तू जपले राधे राधे। वृंदावन धाम अपार तू जपले राधे राधे। हरि बोल। निताई गौर हरि बोल बोलिए राधा रानी की, भगवान कृष्ण की जय भगवान श्री रामचंद्र की जय हो। निताई गौर हरि बोल। हरि बोल, हरि बोल। আচ্ছা মা এত করে বলছি, আর একবার বলবো, আর বেশি বলবো না। হাত তুলবেন না,
আচ্ছা বলুন তো, বৃন্দাবন যেতে গেলে কার নাম গাইতে হয়? কৃষ্ণর। কৃষ্ণ নাম। আচ্ছা পুরী যেতে গেলে কার নাম? গৌড়। গৌড়ের নাম। ছেলেগুলো ভুল বলছে গো, বলো কিছু। বৃন্দাবন যেতে গেলে কার নাম গাইতে হয়? হ্যাঁ, রাধে রাধে। তাহলে জানো তোমা, গাও গো। আচ্ছা রাধা নাম গাওয়ার আগে একবার সবাই মিলে জোর করে উলুধ্বনি দিয়ে দেন, নিতাই গৌর হরি বল। দেখো মা, আমার এই ভাইয়ের গলার জোর দেখো। মাইকটা কেড়ে নিল, এখানটা একাই ও সবাইকে শুনিয়ে দেবে। তোমরা এতজন একবার জোর করে দাও, নিতাই গৌর হরি বল। আচ্ছা এবার আমার ভাইয়েরটা শুনি কেমন করে। ভাই দাও। আচ্ছা আমার বাবার একবার জোর করে ভগবানের নামে জয়ধ্বনি দিয়ে দিন, বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আচ্ছা বৃন্দাবন যেতে গেলে রাধা নাম তো গাইতে হয়, তোমরা জানো না, আমি বলিনি, তোমরা বলেছো। তাহলে সবাই মিলে একবার রাধা নাম গাইবো। এরা কিন্তু কিছু বাজাবে না, খালি আমি বলবো তারপরে আপনারা বলবেন। গাইবেন তো? হ্যাঁ মায়েরা গাইবে। সবাই মিলে বলি, ভগবান শ্রীকৃষ্ণ কি জয়। রাধা রানী কি, নিতাই গৌর হরি বল। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে ওই চরণে ঠাঁই দিও না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে ওই চরণে ঠাঁই দিও না। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। সবাই মিলে রাধা নাম গাইব। বলো রাধে 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 রাধে, 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 বলো রাধে 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 রাধে। রাধে রাধে জয় রাধে রাধে, बोलो राधे 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 राधे, 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 राधे 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 राधे, बोलो राधे 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 राधे, राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे। बोलिए भगवान कृष्ण की जय हो, राधा रानी की जय हो, अपन अपन गुरु गोसाई की जय हो, वृंदावन धाम की जय, गायत्री माता की जय, दक्षिण नारायणपुर ग्राम की जय, निताई गौर हरि बोल। हरि बोल, हरि बोल। हरे कृष्ण, जय श्री राधे, जय गौर। জয়নিতাই আবার বন্ধ হয়ে গেছে মনিটর, ইনপুট বন্ধ। हरे कृष्ण।
জয় শ্রী রাধে। ইনপুট বন্ধ। হরে কৃষ্ণ, জয় শ্রী রাধে, জয় গৌর। হরে কৃষ্ণ, জয় শ্রী রাধে। এই দুটো বন্ধ হয়ে গেছে, সামনে দুটো। মনিটর গুলো পুরো বন্ধ, টোটাল এইটাও বন্ধ। जय श्री राधे। আচ্ছা মা, আমি তো তোমাদের ছেলের মতন, এই তো শরীর, চেঁচালে থাকবো বলে মনে হচ্ছে? চেঁচিয়ে গান গান বাজনা চেঁচিয়েই করতে হয়, অনেক প্রেসার দিচ্ছি। এত টেম্পারে আর এই দুটো না চালু হলে না আমরা শুনতে পাচ্ছি না, ওইটা তো আপনারা শুনছেন, এই দুটো আমরা শুনতে পাচ্ছি না। ইনপুট না হলে আমরা হরে কৃষ্ণ, জয় শ্রী রাধে, জয় গৌর। হরে কৃষ্ণ, রাধে, জয় শ্রী রাধে। ঠিক আছে দাদা। আজ আমাদের আস্বাদনের বিষয়বস্তু মা ভগবান কৃষ্ণের প্রভাস যজ্ঞ। এই লীলাটি শোনার পূর্বে আমরা কি তত্ত্ব পাবো এই লীলা থেকে, সেগুলো আগে বলছি। এই লীলা শোনার পূর্বে যে তত্ত্বগুলো আমরা পাবো, প্রথম তত্ত্ব, চাঁদমালা সৃষ্টি কোথা থেকে, কে সৃষ্টি করেছিলেন, কার আশীর্বাদে সৃষ্টি হয়েছিল, প্রথম তত্ত্ব। দ্বিতীয় তত্ত্ব, শিবরাত্রি কবে থেকে হয়েছিল, শিবরাত্রি প্রথম কারা করেছিল, কোথায় করেছিল, বাবা ভোলানাথের মাথায় কতজন মিলে বাবাকে অভিষেক করিয়েছিলেন, বাবা ভোলানাথের মাথায় মস্তকে যে অর্ধচন্দ্র আছে, সেই চাঁদ কবে থেকে বাবার মাথায় এলো। তারপরে যে তত্ত্ব পাবো, শারদীয়া সময় যে মায়ের পূজা হয় সন্ধ্যাকালীন, যেটাকে আমরা বলি খ্যানের পূজা, দুর্গা পূজা, 108টা যে পদ্ম ফুল দিতে হয়, 107টা নয় কেন, 110টা নয় কেন, 115টা নয় কেন, 108টাই কেন, 107টা মায়ের চরণে, একটা মায়ের হাতে। তারপরে তত্ত্ব, মহাপ্রভুর সেবা কেন মাটির মালসায় হয়, যিনি স্বর্গমর্ত ত্রিভুবনের মালিক, যার ইশারায় চন্দ্র সূর্য উদিতমান, যার অঙ্গুলি হেলনে সমুদ্রের জোয়ার ভাটা লুকোচুরি খেলে, সেই অনাদিরাদি গোবিন্দ, তাকে কেন মাটির জায়গায় সেবা নিতে হয়। শুধু এই নয়, আরো তত্ত্ব আছে। এতগুলো তত্ত্বের মাঝে আজ আমাদের আস্বাদনের বিষয়বস্তু ভগবান কৃষ্ণের প্রভাস যজ্ঞ। দেখো মা, ভগবান কৃষ্ণ ধরাধামে লীলা বিহার করেছেন 125 বৎসর। কত বললাম? 125 বৎসর। ভগবান যে 125 বৎসর ধরাধামে অবতীর্ণ করেছেন, তিনি কোনখানে কি কি লীলা করেছেন? যারা ভক্তি মার্গে আছেন তারা সাধারণত ভগবানের লীলাকে ভাগ করে দুটি ভাগে, একটা হচ্ছে ঐশ্বর্যের লীলা, আর একটা হচ্ছে মাধুর্যের লীলা। ভগবান কৃষ্ণ কোনখানে কত বছর লীলা বিহার করেছিলেন? না, ভগবান কৃষ্ণ 11 বৎসর লীলা করেছেন মা বৃন্দাবন লীলা, 11 বৎসর লীলা করেছেন মথুরা লীলা, আর 103 বৎসর করেছেন দ্বারকা লীলা। কত হলো? 11 আর 103, 145 নাকি 125। তাহলে ভগবান কৃষ্ণ 125 বৎসর ধরাধামে লীলা বিহার করেছেন। আজ আমাদের আস্বাদনের বিষয় ভগবান কৃষ্ণের দ্বারকা লীলা, অর্থাৎ 103 বৎসর যেখানে তিনি লীলা বিহার করেছেন। প্রশ্ন হবে, প্রভাস যজ্ঞ কে করেছিলেন, কেন করেছিলেন, কোথায় করেছিলেন,
কিসের জন্য করেছিলেন? না মা প্রভাস যজ্ঞ কে করেছিলেন? না প্রভাস যজ্ঞ করেছিলেন ভগবান কৃষ্ণ। কোথায় করেছিলেন? না প্রভাস নদের তীরে। কেন করেছিলেন? না ভক্তের সঙ্গে ভগবানের পূর্ণ মিলনের প্রত্যাশায়। এটা একটা কারণ। আরো একটা কারণ আছে। আর একটা কারণ কি? না আরেকটা কারণ হলো ওই প্রভাস নদের তীরে ছোট ছোট ছেলেরা মা খেলা করত। সেইখানে একটা সন্তান ছিল, তিনি হলেন মুনিপুত্র, ব্রাহ্মণ পুত্র। সেই মুনিপুত্র খেলা খেলতে খেলতে সে বড় তৃষ্ণার্ত হয়ে পড়ল, জল পিপাসা পেল। যেই জল পিপাসা পেয়েছে সে সঙ্গে সঙ্গে গেল মা ওই প্রভাস নদের তীরে। আর যেই না প্রভাস ওই নদী থেকে জল নিয়ে পান করতে যাবে, সঙ্গে সঙ্গে ওই প্রভাস সরোবরে ছিল এক কুমিরিনী। সঙ্গে সঙ্গে ওই মুনিপুত্রকে গ্রহণ করলো, অর্থাৎ ভক্ষণ করলো, খেয়ে নিল। সন্ধ্যা প্রায় নেমে এসেছে। এমন সময় সবাই যখন খেলা খেলে বাড়ি ফিরছে, মুনি দরজার সামনে হাত জোড়ো করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ রে, তোরা সবাই ফিরলি, আমার ছেলেটা কই? তোরা সবাই এলি, কিন্তু আমার ছেলেটা কোথায়? সবাইয়ের মা মুখে যেন কে যেন বন্ধ করে দিয়েছে মুখটা। মুনিবর, আমরা সবাই খেলছিলাম, খেলা খেলতে খেলতে আপনার পুত্রের বড় জল পিপাসা পেয়েছিল, তাই সে ওই প্রভাস নদে জল খেতে গিয়েছিল। আর জল যাই খেতে গেছে, যাই সেবা নিতে গেছে, সঙ্গে সঙ্গে প্রভাস তাকে গ্রহণ করেছে। যেই না বলেছে মুনি ক্রোধান্বিত অবস্থায় প্রভাসের কাছে গেছে, প্রভাস এত বড় সাহস তোর, তুই মুনি পুত্রকে গ্রহণ করিস, ব্রাহ্মণের ছেলেকে তুই নিস? আমি তোকে অভিশাপ দিচ্ছি প্রভাস, আজ থেকে তুই হবি পুষ্করিণী অর্থাৎ পুকুর, আর এই তোর বুকে শিয়াল কুকুরে মলমূত্র ত্যাগ করবে। যেই নামা বলেছে, সঙ্গে সঙ্গে প্রভাস মানব রূপ ধরে পড়ে মুনির চরণটা ধরেছে। মুনিবর, এত বড় কথা বলে দিলে, আমি পুষ্করিণীতে পরিণত হব, পুকুরে পরিণত হব। মুনিবর, আমি যে আপনার পুত্রকে গ্রহণ করিনি মুনিবর, আমার সরোবরে এক কুমিরিনী বাস করে, সে আপনার সন্তানকে গ্রহণ করেছে, আমি তো করিনি। বিনা অপরাধে আমায় অভিশাপ দিলেন। মুনি নয়ন জল ফেলতে ফেলতে ওই প্রভাসকে বলছে, প্রভাস, মুখের কথা কামানের গোলায় কোনোদিন কাউকে মানে না রে। তাই প্রভাস, আমি যেহেতু বলে ফেলেছি সেটা তো কিছু করার নেই, তবে আমি তোকে আশীর্বাদ করছি প্রভাস, যেদিন ভগবান কৃষ্ণ তোর মধ্যে যজ্ঞ করবে, তোর জল থেকে নিয়ে যজ্ঞের আগুন শীতল করবে, সেদিন থেকে তুই আবার পুনরায় তোর রূপ ফিরে পাবি। নিতাই গৌর হরি বল। একটা কথা বলি মা, দেখবেন যে কোনো পূজা অর্চনার শেষে ঠাকুর মশাই যজ্ঞ করে, দুগ্ধ আর গঙ্গা জল নিয়ে সেই অগ্নিদেবকে শান্ত করে। অগ্নিত্বং সমুদ্র গচ্ছ পিঠিত্বং শীতলা ভব। ব্রাহ্মণ যেই দুগ্ধ আর গঙ্গা জল দেয়, কেন দেয়? এই একটা তত্ত্ব। তাই মনোনিবেশ সহকারে শ্রবণ করবেন, সম্পূর্ণ তত্ত্বগুলো আছে শেষের দিকে। যারা ধৈর্য ধরে বসে থাকবেন তারাই পাবেন, আর যারা বাড়ির দিকে যাবেন আমাকে ক্ষমা করবেন।
এই লীলা শ্রবণ করতে গেলে মা জানতে গেলে একটা পদ আগে আমাদের আস্বাদন করতে হবে। এই পদ যদি আমরা আস্বাদন করি মনোযোগ সহকারে, সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারবো, জানতে পারবো সম্পূর্ণ বিষয়টা। বলিয়ে ভগবান কৃষ্ণ কি জয় হো, রাধা রানী কি জয় হো, আপন আপন গুরু গোসাই কি জয়, নিতাই গৌর হরিব হরি বল। বলে পুরীদারো কাতে রুক্মিণীর শোনে আমার সুখেতে আছেন সুখেতে আছেন সে আর পুরী দ্বারকাতে রুক্মিণীর তনে সুখেতে আছেন সুখেতে আছেন পুরীদারো কাতে রুক্মিণীর শোনে সুখেতে আছেন সুখেতে আছেন পুরী দ্বারকাতে তাই রুক্মিণীর তনে সুখেতে আছেন সুখেতে আছেন আবার মাধুর্য ভুলে ঐশ্বর্য নিয়ে আবার মাধুর্য ভুলে ঐশ্বর্য নিয়ে আবার মাধুর্য ভুলে ঐশ্বর্য নিয়ে আর মাধুর্য ভুলে ঐশ্বর্য নিয়ে আমার সুখেতে আছেন আমার সুখেতে আছেন আর মাধুর্য ভুলে ঐশ্বর্য নিয়ে সুখেতে আছেন সুখেতে আছেন বলে দ্বারকায় কৃষ্ণ রাজা হয়েছে দ্বারকায় কৃষ্ণ রাজা হয়েছে বলে দ্বারকায় কৃষ্ণ রাজা হয়েছে বলে দ্বারকায় কৃষ্ণ রাজা হয়েছে আবার বৃন্দাবনকে ভুলে গেছে দ্বারকায় কৃষ্ণ রাজা হয়েছে আবার বৃন্দাবনকে ভুলে গেছে দ্বারকায় কৃষ্ণ রাজা আমার হয়েছে সুখেতে আছেন আমার সুখেতে আছেন আর সুখেতে আছেন সুখেতে আছেন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভগবান কৃষ্ণ বৃন্দাবনে থাকতে থাকতে গেলেন কোথায় না দ্বারকাতে দ্বারকাতে গিয়ে পরে আজ দ্বারকার রাজ সিংহাসনে বসেছেন
সত্যভামা রুক্মিণীকে বিবাহ করে তাদের মাঝে মহারাজ কৃষ্ণ হয়েছে। আজ বৃন্দাবনবাসীকে যে পরিত্যাগ করে ভগবান কৃষ্ণ চলে গেছে, বৃন্দাবনবাসী মা নয়ন জল ফেলতে ফেলতে কাঙালিনী পাগলিনী অবস্থা। ঠিক এমন সময় একজনের মনে পড়ে গেল অনেকদিন বৃন্দাবন যাওয়া হয়নি। তিনি কে না, তিনি হলেন দেবর্ষি নারদ। নারদ মুনি মনে মনে ভাবছেন অনেকদিন বৃন্দাবন যাওয়া হয়নি, তাই একবার বৃন্দাবন থেকে ঘুরে আসে। আর নারদ মুনি বিনা যন্ত্র বাজাতে বাজাতে যেই না বৃন্দাবনে প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে নারদ মুনি স্তম্ভিত হয়ে গেল। এ কি, একই অবস্থা! যে বৃন্দাবনে আসলে মানুষ শান্তি লাভ করে, যে বৃন্দাবনে আসলে মানুষের জ্বালা নিবৃত্তি হয়, এই বৃন্দাবনের একই অবস্থা। বৃন্দাবনে প্রবেশ করা মাত্র আমার সর্বঙ্গটা এরকম জ্বালা করছে কেন? এমন অবস্থায় নারদ দেখতে পেল যমুনা আর উজানে বয় না, বৃক্ষ তরু লতা গুল্ম, আর কেউ কোনো শব্দ করে না, ময়ূর ময়ূরীর আর নৃত্য দেখা যায় না। এমন সময় নারদ মুনির চোখে পড়ল এক ব্রজবাসী। কেউ ব্রজবাসী, একবার শোনো শোনো, একবার এদিকে এসো। বলো। একই গো, একই অবস্থা, রুক্ষ সূক্ষ্ম কেশ, ছিন্ন বসন, তোমাদের এরূপ দশা কেন? তখন নারদ মুনিকে ব্রজবাসী জড়িয়ে ধরে বলছেন, নারদ এলে, কিন্তু এত দেরি করে এলে নারদ কেন জানো? রাধারানী আমাদের বৃন্দাবনের প্রাণ, কিন্তু আমাদের নয়নমণি যে ভগবান কৃষ্ণ গো, আমাদের নয়নমণি, আমাদের হৃদয়ের মধ্যস্থ মুকুটমণি ভগবান কৃষ্ণ আমাদের পরিত্যাগ করে তিনি আজ দ্বারকায় গেছে। ব্রজবাসী, এ কি বলছো? ভগবান কৃষ্ণ বৃন্দাবন পরিত্যাগ করে দ্বারকায়? হ্যাঁ গো নারদ, আমাদের নয়নমণি, আমাদের প্রাণের কৃষ্ণ দ্বারকাতে চলে গেছে। জানো জানো নারদ, এখন যে মহারাজ কৃষ্ণ হয়েছে। বলো না নারদ, আমরা তাকে রাজ ঐশ্বর্য দিতে পারিনি, আমরা তাকে রাজ বেশ দিতে পারিনি, কিন্তু নারদ আমরা যে তাকে হৃদয়ের রাজা করেছি। আচ্ছা ব্রজবাসী, রাধারানী কোথায়? রাধারানীর কি অবস্থা? তখন নারদ মুনিকে ব্রজবাসী বলছে, নারদ মুনি, রাধারানীর কি অবস্থা জানো? রাধা কুণ্ডের তীরে বসে বসে একাকিনী বিলাপ করছে, একাকিনী কাঁদছে, পাগলিনী অবস্থা। একবার যাও না নারদ, একবার দেখে এসো। আজ নারদ মুনি এক পা করে মা যেই রাধা কুণ্ডের তীরে গেছে, নারদ মুনি স্তম্ভিত হয়ে গেছে। একই ধুলার মধ্যে গড়াগড়ি দিচ্ছে, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে রাধারানী কাঁদছে। ওরে কৃষ্ণ রে, আর মুখে কি বলছে জানো মা? বলে পরাণ বধুর লাগি রাধে গো, পরাণ বধুর লাগি রাধারানী করে হায় হায়, যে করে গো বিন্দ নাম, রাধে ধরে তার পা।
পরাণ বধুর লাগি রাধা রানী করে হায় হায় যে করে গোবিন্দ দেবা রাধারানী ধরে তারে পরাণ মধুর লাগি রাধারানী করে হায় হায় যে করে গোবিন্দ নাম রাধে ধরে তার পার আর পরাণ মধুর লাগি রাধা রানী আমার করে হায় হায় যে করে গোবিন্দ সেবা ধরে ধরে বলে দাও হে দেখা প্রাণের সখা আমায় দাও হে দেখা প্রাণের সখা দাও হে দেখা প্রাণের সখা আমায় দাও হে দেখা প্রাণের সখা রাধা রানী মা যখন বিলাপ করছে, যখন কাঁদছে, নারদ মুনি আর স্থির থাকতে পারছে না। নারদ মুনি মনে মনে স্থির করলো, মনে মনে ভাবলো আমি দ্বারকাতেই যাব। ভগবান কৃষ্ণ এত বড় পাষাণ কি করে হতে পারে? তাই নারদ মুনি মনে মনে যখন স্থির করছে আর মুখে বলছে, ব্রজবাসী নারদ মুনির মা হাতটা ধরেছে, ও নারদ তুমি কি ভাবছো গো? এখন সে কি আমাদের আর রাখাল কৃষ্ণ আছে গো? এখন আর সে রাখাল কৃষ্ণ নয়, এখন সে মহারাজ কৃষ্ণ। সত্যভামা রুক্মিণীকে বিবাহ করেছে, বিবাহ করে এখন শুনেছি নাকি 6 থেকে 7টা দরজার ভিতরে থাকে। কত প্রহরী তাকে পাহারা দিচ্ছে, এখন তার কাছে আর যাওয়া যায় না। তখন নারদ মুনি বলছে, ও ব্রজবাসী আমাকে যেতে লাগবে না, আমার কাছে আছে একটা মহামন্ত্র। এই মহামন্ত্র আমি যদি প্রয়োগ করতে পারি, আমি নয় ভগবান কৃষ্ণ আসবে আমার কাছে দেখা করতে। তাই আজ নারদ মুনি মনে মনে স্থির করলেন, মনে মনে ভাবলেন, আর নিজের বীণাটিকে বলছে, বীণা রে আজ তোর কাছে একটা জিনিস চাইবো বীণা, আমি যাচ্ছি দ্বারকাতে। তাই শোন বীণা, তুই সদা সর্বদা নারায়ণ নারায়ণ নাম করিস জানি, কিন্তু বীণা রে আজ আমার বড় রাধা নামের প্রয়োজন। একবার রাধা নাম গেয়ে দিবি, একবার রাধা নাম বলে দিবি। তাই যে নারদ মুনি বীণাকে বলছে, ও বীণা আমার সাধের বীণা, একবার বাজ রে বীণা, বাজ রে বীণা, বাজ রে বীণা, বাজ রে বীণা। রাধে 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 বলে আমার বীণা বাজ রে বীণা। রাধে 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 বলে আমার বীণা বাজ রে বীণা। তখন নারদ মুনি বলছে, বীণা বলছে, হ্যাঁ গো নারদ মুনি, তুমি যে আমায় রাধা নাম গাইতে বলছো, কিন্তু আমি তো রাধা নাম করিনি গো।
তখনই সঙ্গে সঙ্গে নারদ মুনি বলছে বিনা একবার বল রাধে, আর তোকে বলবো না, একবার রাধা 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 রাখো বলে দে। তাই যে নারদ মুনির মনে বড় আশা, বিনা রাধা রাধা বলবে, তাই বিনাকে বলছে বিনা বল রাধা। বিনা মা রাধা বলে, সে যখনই বলছে বিনা বল রাধা, সঙ্গে সঙ্গে বিনা বলছে নারায়ণ নারায়ণ। বিনা বল রাধা, আবার বলছে নারায়ণ নারায়ণ। দেখবি না, আমি তোকে খাওয়ালাম, আমি তোকে পড়ালাম, আমার কথা শুনবি না? লাস্ট বারের মতো বলছি, বলবি না রাধা। আবার বিনা বলছে নারায়ণ নারায়ণ। আর যেই নামা বিনা নারায়ণ নারায়ণ বলেছে, সঙ্গে সঙ্গে নারদ বিনাটিকে করেছে কি, নয় বৃন্দাবনের মাটিতে আছাড় মেরেছে। আর যেই না বৃন্দাবনের মাটির পরশ পেয়েছে, সঙ্গে সঙ্গে বিনার মনে রাধা প্রেম জেগে উঠেছে, রাধা প্রেমের উদয় হয়েছে। কেন না, কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ নয় মা, পদে পদে সর্বনাশ। আচ্ছা ধরুন আপনার গৃহে, আপনার বাড়িতে একটা বিষধর সাপ সর্প প্রবেশ করেছে, আপনি কি করবেন? তাকে মেরে দেবেন? যারা মা মনসার ভক্ত একটু তাড়িয়ে দেবে? কিন্তু আচ্ছা বিচার করে বলো তো মা, সেই সাপ যদি কোনো এক শিব মন্দিরে গিয়ে শিবের মাথা জড়িয়ে শিবের সঙ্গে খেলা করে, মেরে দেবে? পুজো করবে? তাহলে সিচুয়েশন চেঞ্জ তো লোকেশন চেঞ্জ। আমাদের ঘরে প্রবেশ করলো, রেজাল্ট হলো মার্ডার, আর শিব মন্দিরে গেল, রেজাল্ট কি না পুজো পেয়ে গেল। তাই বলছে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে পদে পদে সর্বনাশ। আর যেই না বিনা রাধা নামে ওই বৃন্দাবনের মাটিতে পড়েছে, বৃন্দাবনের ধুলিকণার সঙ্গে পরশ পেয়েছে, সঙ্গে সঙ্গে বিনার মনে রাধা প্রেম জেগে উঠেছে। আর যেই না রাধা প্রেম জেগে উঠেছে, বিনা মা রাধা রাধা বলে গাইছে। আজ নারদ মুনি ঢেকি জানে করে দ্বারকাতে প্রবেশ করেছে, আর এই দ্বারকার অট্টালিকার বহির দ্বারে গিয়ে আজ বিনাকে নিয়ে বলছে বিনা একবার বলে দে, একবার বল, আর তোকে বলবো না। আজ বিনা নারদ মুনির কথা অনুযায়ী রাধা প্রেম যাই উদয় হয়েছে, বিনা রাধা রাধা বলে বাজছে। আসুন আমরা সবাই মিলে একটু রাধা নাম শ্রবণ করব। জয় জয় রাধার মন হরি বল, জয় জয় রাধার মন হরি বল, জয় রাধা জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল, 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 জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয়, রাধা ও বলো রাধা, জয় জয় রাধা রমন হরি বল বল বল, জয় জয় রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল, জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা